নবপল্লব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটি দেখার পর আপনাদের আর বাজার থেকে কোনো সার কিনতে হবে না। এমন অনেক ঘরোয়া সার আছে যেটা আপনি আপনার জবা গাছে প্রয়োগ করে প্রচুর ফুল পেতে পারেন। আপনারা অনেক দিন আগে জবা গাছ কিনেছেন, কিন্তু গাছে কোনো কুঁড়ি ও ফুলের দেখা পাচ্ছেন না। বাজার থেকে দামি দামি সার কিনে প্রয়োগ করছেন, তাও আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না। জবা গাছে সঠিক পরিচর্যা করছেন, বিভিন্ন রকম খাবারও দিচ্ছেন, তবুও কোনো ফুল আসছে না। আপনারা এমন 3টি ভুল করছেন যার কারণে ফুল আসছে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ভুলের কারণে আপনাদের জবা গাছে কুঁড়ি ও ফুল আসছে না। তার প্রথম কারণ হলো মাটি। আপনারা নার্সারি থেকে গাছ কিনে এনে হাতের কাছে যে মাটি পান তাতেই গাছ বসিয়ে দেন। গাছ যেরকম মাটি পাবে সেই রকমই তার বৃদ্ধি বিকাশ হবে। মাটি গাছের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। এই মাটি সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। যেমন খুব টাইট মাটি অর্থাৎ এঁটেল মাটি, এই মাটিতে জল জমে থাকে, মাটি ফেটে যায়, এই রকম মাটিতে কখনোই গাছ বসাবেন না। এই রকম মাটিতে গাছ বসালে আপনার গাছের গ্রোথ কখনোই ভালো হবে না, কারণ এই রকম মাটিতে রুটের গ্রোথ ভালো হয় না, আর রুটের গ্রোথ ভালো না হলে গাছের গ্রোথও ভালো হবে না। এই মাটিতে অক্সিজেন ভালোভাবে চলাচল করতে পারে না, সেই জন্য এই রকম মাটিতে গাছ বসালে কোনো ফুলের দেখা পাওয়া যাবে না। সেই জন্য আপনি যখন জবা গাছ প্রতিস্থাপন করবেন, মাটির উপর খেয়াল রাখবেন। জবা গাছ ঝুরঝুরে মাটিতে বসাবেন। এই ঝুরঝুরে মাটি করার জন্য আপনি 50% মাটি নিলে তার মধ্যে 40% যে কোনো কম্পোস্ট মিশিয়ে নেবেন এবং 10% যে কোনো বালি মিশিয়ে নেবেন। এতে মাটি ঝুরঝুরে থাকবে। বালি মাটিতে থাকার ফলে মাটিকে আর টাইট হতে দেবে না। ফলে এই মাটিতে গাছ লাগালে রুটের গ্রোথ খুব ভালো হবে, আর রুটের গ্রোথ ভালো হলেই গাছের গ্রোথও ভালো হবে। তারপর গাছে যে সার দেবেন তাতে খুব ভালো রেজাল্ট নিজেই দেখতে পাবেন। দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি সেটা প্রায় অনেকেই জানেন না, সেটা হলো জবা গাছের পছন্দ অম্লীয় মাটি। জবা গাছের মাটি যদি ক্ষারীয় হয় তবে সেই গাছেও আপনি আশানুরূপ ফুল পাবেন না, আর সেই সব মাটির গাছের গ্রোথও খুব কম হবে। কেননা ক্ষারীয় মাটিতে ম্যাগনেসিয়াম ও আয়রনের ঘাটতি থেকে যায় এবং পাতা হলুদ হয়ে যায়। এই ক্ষারীয় মাটিকে আম্লিক বানাবার জন্য আপনাদেরকে বাজার থেকে কিছু কিনতে হবে না, খুব সহজভাবেই এটা সমাধান করতে পারেন। এটা আপনার বাড়ির মধ্যেই রয়েছে। আমি যে 2টি উপাদানের কথা বলবো তার মধ্যে যে কোনো একটি মাসে একবার গাছে দিয়ে দিন, যার ফলে আপনার গাছের মাটি কখনো ক্ষারীয় হবে না ও আপনার গাছ সারা বছর ফুল দিতে থাকবে। এর মধ্যে প্রথমে যেটি বলবো খুব সহজ সলিউশন, সেটা হলো চা পাতা। 1/2 চামচ চা পাতা 15 দিনে একবার বা 1 চামচ চা পাতা মাসে একবার আপনার জবা গাছের মাটিতে দিয়ে দিন। এর পরিবর্তে আপনি কফি পাউডারও দিতে পারেন একইভাবে 1/2 চামচ 15 দিন অন্তর বা 1 চামচ 1 মাস অন্তর। যে কোনো একটি বেছে নেবেন, হয় চা পাতা দেবেন অথবা কফি পাউডার দেবেন। এই যে 2টো উপাদান চা পাতা বা কফি পাউডার, এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশনও আছে। এর থেকে আপনার গাছ অনেক সারও পেয়ে যাবে। এর সাথে সাথে চা পাতা বা কফি পাউডারের মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড, যেটা গাছের মাটিকে অম্লীয় বানাবে। আরেকটি জিনিস যেটা আপনি মাসে একবার দিতে পারেন তা হলো ফিটকিরির জল। আপনি চা চামচের 4 ভাগের 1 ভাগ ফিটকিরি গুঁড়ো জলে গুলে মাটিতে দিলে তাতেও কিন্তু আপনার জবা গাছের মাটি অম্লীয় হয়ে যাবে। এছাড়া লেবুর খোসা, এটাও গাছের মাটিকে অম্লীয় করে। লেবুর খোসা থেকে আমাদের গাছ নাইট্রোজেন ও ফসফরাস পেয়ে যায়। লেবুর খোসা ফেলে না দিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে সেটা আপনি আপনার গাছের মাটিতে দিতে পারেন। লেবুর খোসা দিয়ে তৈরি এই তরল সার আপনি 15 দিনে একবার গাছের মাটিতে দিয়েও আপনি গাছ থেকে ভরপুর ফুল পেতে পারেন। যে সমস্ত জিনিস আমি বললাম সেগুলি কিন্তু একসঙ্গে সবকটা পদ্ধতি গাছে প্রয়োগ করবেন না। আপনার সুবিধা মতো যে কোনো একটা পদ্ধতি বেছে নেবেন।
আর যদি আপনি আপনার গাছে একটা জিনিস ব্যবহার করেন তবে তার ঠিক 15 দিন বাদে আর একটা জিনিস ব্যবহার করবেন, একসাথে নয়। এরপর যে 3 নম্বর ভুলটা আমরা করে থাকি, যার কারণে জবা গাছে ফুল আসে না, সেটা হলো জবা গাছে পটাশিয়ামের ঘাটতি। পটাশিয়ামের জন্যও আপনাদের কোনো পয়সা খরচ করতে হবে না, আমাদের রান্নাঘর থেকেই পেয়ে যাব। আমরা রান্নাঘরের অনেক খোসাই ফেলে দিই, যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যদি সেইগুলি আপনার জবা গাছে ব্যবহার করেন তাহলে আপনার জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসা শুরু হয়ে যাবে। জবা গাছের জন্য সবচেয়ে ভালো হোমমেড ফার্টিলাইজার সেটা হলো কলার খোসার ফার্টিলাইজার। কলার খোসা পটাশিয়ামের মূল উৎস। যদি আপনার মনে হয় কোনো গাছ ঠিকমতো ফুল দিচ্ছে না, তবে জানবেন পটাশিয়ামের ঘাটতি আছে। তবে এই পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কাঁচা বা পাকা কলার খোসা ভিজিয়ে রেখে দিন একদিনের জন্য। তার পরের দিন সেই জলটা ছেঁকে আপনি আপনার গাছে দিয়ে দিন, সপ্তাহে একদিন। যদি আপনি ক্রমাগত এই কলার খোসা ভিজানো জল 3-4 বার আপনার গাছে প্রয়োগ করেন তাহলে গাছ অবশ্যই ফুল দেবে। যদি আপনার হাতের কাছে কলার খোসা না থাকে তবে পেঁয়াজের খোসাও একইভাবে ব্যবহার করতে পারেন। পেঁয়াজের খোসাও খুব ভালো পটাশিয়ামের উৎস। এটাও একদিন ভিজিয়ে রেখে পরের দিন ছেঁকে সপ্তাহে একদিন আপনার গাছে ব্যবহার করতে পারেন। আর যদি কলার খোসা বা পেঁয়াজের খোসা কোনোটাই আপনার কাছে না থাকে তাহলে আপনি তার পরিবর্তে আলুর খোসাও ব্যবহার করতে পারেন। আলুর খোসার মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আপনি রাসায়নিক পটাশও বাজার থেকে কিনে দিতে পারেন, তবে এইগুলি ন্যাচারাল সোর্স। এতে গাছের কোনো ক্ষতি হবে না, আপনার গাছের উপর কোনো খারাপ প্রভাব পড়বে না। যদি জৈব সার আপনার গাছে বারবারও ব্যবহার করেন তবে আপনার গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু রাসায়নিক সার যদি আপনি বারবার গাছে ব্যবহার করেন তাহলে আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে। এবার আমি এমন একটি খাবারের কথা বলবো যার প্রয়োগে গাছ নাইট্রোজেনও পাবে, পটাশিয়ামও পাবে, আর মাটিও অ্যাসিডিক হবে। যদি এটা আপনি আপনার গাছে 15 দিন অন্তর একবার ব্যবহার করেন তাহলে আপনার গাছে কোনো সমস্যাই আসবে না। এর জন্য আপনাকে নিতে হবে 1/2 চামচ চা পাতা, যেটা ব্যবহার হয়নি, ফ্রেশ চা পাতা। এর সাথে মেশাতে হবে এমন একটি সার যেটা আপনার গাছে প্রচুর কুঁড়ি নিয়ে আসবে। সেটা হলো কলার খোসার গুঁড়ো বা ছোট ছোট করে কেটে শুকিয়ে রাখা কলার খোসা। এটা যদি আপনার গাছে ব্যবহার করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। 1/2 চামচ চা পাতার সঙ্গে 3 চামচ কলার খোসার গুঁড়ো 15 দিনে একবার দিতে হবে। দেওয়ার পর ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে বা মাটি দিয়ে মিশিয়ে দিতে হবে। এই দুটো জিনিস যদি আপনি আপনার গাছে একসাথে ব্যবহার করেন তাহলে আপনার জবা গাছে মাটি অ্যাসিডিকও থাকবে ও প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাসও পেয়ে যাবে। তার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করবে। পটাশিয়ামের আরেকটি উৎস হলো কাঠের ছাই। আপনি যদি আপনার গাছে 1 চামচ কাঠের ছাই 15 দিনে একবার দিতে পারেন তাহলে আপনার গাছে অগণিত কুঁড়ি চলে আসবে। এছাড়া কাঠের ছাইয়ের ব্যবহারের ফলে মাটিতে কোনো পোকামাকড় ও ফাঙ্গাস হবে না। তো বন্ধুরা, আমি যে 3টি জিনিসের কথা বললাম আপনারা যদি সেটা ফলো করেন আর যে ন্যাচারাল সারের কথা আমি বললাম সেগুলি যদি নিয়ম করে আপনারা আপনাদের গাছে দিতে থাকেন তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।